কদমপাতা নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামেই বাস করত একটি টুনি। তার নাম ছিল ফুলকি। সে খুব সাজুগুজু করতে ভালোবাসত আর সারাদিন সাজত। একদিন ফুলকি যখন সাজুগুজু করছিল, ঠিক তখনই তার মা তাকে ডাকে। ফুলকি, এই ফুলকি, কোথায় গেলি রে মা? কি যে করি সারাদিন? সাজতে সারাদিন যে এত ভালো লাগে কি জানি না বাবা। উফ মা, তুমি এমন বলছো কেন? সাজলে আমাকে কত সুন্দর লাগে। তুমি একটু সাজবে নাকি? না বাবা, তুই সাজ। আমার কি খেয়ে দেওয়ার কাজ নেই? আমি যাই। এই বলে ফুলকির মা সেখান থেকে চলে গেল। বাহ, কি সুন্দর লাগছে আমাকে। এইবার লিপস্টিকটা দিই, তাহলে আরো সুন্দর লাগবে। যাই, এবার মাকে গিয়ে দেখিয়ে আসি। মা, দেখা তো আমাকে কেমন লাগছে দেখতে। সুন্দর লাগছে মা, তোকে তো এমনি দেখতে খুব সুন্দর, আরো সেজে গুজে খুব সুন্দর লাগছে। মা, আমি যাই, একটু বাইরে থেকে খেলা করে আসি। আচ্ছা বাবা, যা, তাড়াতাড়ি আসিস। তারপর ফুলকি চলে গেল বাইরে খেলা করার জন্য। খেলতে খেলতে ফুলকি বাড়ির পিছনের দিকে চলে যায়। পিছনে গিয়ে যখন খেলছিল, তখন সে দেখতে পায় কি যেন একটা গাছে হয়ে আছে। আরে, ওটা কি গাছ? কি হয়ে আছে ওতে? একটু কাছে গিয়ে দেখি তো ভালো করে। এ কি, এ তো লিপস্টিক গাছ। বাহ, ভালোই হলো, আমি রোজ একটা করে লিপস্টিক নিয়ে গিয়ে মাখবো। তাই একটা তুলে নিয়ে যাই। এই বলে সে একটা লিপস্টিক তুলে নিয়ে গেল গাছ থেকে। নিয়ে গিয়ে বাড়ি বসে সে মনে সুখে লিপস্টিকটা মাখতে লাগলো। বাহ, লিপস্টিকটা দিয়ে তো আমাকে খুব সুন্দর লাগছে। এবার সে লিপস্টিকটা পরে ঘর থেকে বাইরে বেরোলো। বাহ, এত সুন্দর লিপস্টিকটা তুই কোথায় পেলি মা? তোকে তো খুব সুন্দর লাগছে। জানো মা, আমাদের বাড়ির পিছনে আমি যখন খেলতে গিয়েছিলাম, তখন দেখি একটা গাছে কি হয়ে আছে। আমি একটু কাছে গিয়েই দেখলাম গাছের লিপস্টিক হয়ে ভর্তি হয়ে আছে। আমি সেখান থেকেই একটা তুলে নিয়ে এসেছি। তাই? ও বাবা, এটা আবার কি করে হয়? দেখ মা, এসব ভালো জিনিস না, তুই আর ওইসব মাখিস না। না না মা, আমি মাখবো। যা পারিস করকে যা। তারপর তারা রাতে ঘুমিয়ে পড়ে। আর ঘুমিয়ে ঘুমিয়ে ফুলকি শুনতে পায় তাকে কে যেন ডাকছে। ফুলকি, এই ফুলকি, আমার লিপস্টিকটা দে। ফুলকি, এই ফুলকি। কে ডাকে এত রাতে? বলতে বলতে সে বাইরে যায়। গিয়ে দেখে সেই গাছটা তাকে ডাকছে। আমার লিপস্টিকটা দে। ওরে বাবা রে, আমি পালাই। এই বলে সে ওখান থেকে দৌড়িয়ে পালালো। না, এখন ঘুমিয়ে পড়ি, মাকে কিচ্ছু বলা যাবে না। তারপর সে সব কিছু চিন্তা করে ঘুমিয়ে পড়ল। তারপর পরের দিনটা তাদের বেশ কাটলো। আবার তারা রাত্রে যখন ঘুমাতে যায়, ঠিক ঘুমিয়ে পড়ার পরই ফুলকি শুনতে পায় আগের দিনের মতো আবার সেই আওয়াজ। ফুলকি, ও ফুলকি, ফুলকি, ওই আমার লিপস্টিকটা দে। ফুলকি তখন তার মাকে ডাকে। মা, ও মামা, ও মা ওঠো, আমাকে কে যেন ডাকছে। ফুলকি, এই ফুলকি, লিপস্টিকটা দে। এবার তার মাও শুনতে পায়। ফুলকি, হা 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 হা, বাইরে আয়। তারপর ফুলকি আর তার মা বাইরে বেরিয়ে দেখে ওই লিপস্টিক গাছটা আসলে কোনো গাছই নয়, সেটা একটা ভুতুড়ে গাছ। তারপর ফুলকি আর তার মা দৌড়িয়ে ঘরে চলে আসে আর চিন্তা করতে থাকে যে ওরা কি করবে। তারপর ফুলকি আর তার মা কি করবে বুঝতে না পেরে গেল এক তান্ত্রিকের কাছে। ঝটাস মটাস পটাস, কি কি হয়েছে মা তোর? তুই এত ভয় পাচ্ছিস কেন? তারপর ফুলকির মা সেই তান্ত্রিককে সব কথা বলল, যা যা ঘটেছে তাদের সাথে।
তোরা ভয় পাস না মা, আমাকে নিয়ে চল সেখানে। তারপর ফুলকির মা সেই তান্ত্রিককে নিয়ে গেল ওই ভুতুড়ে গাছটার কাছে। ঝটমট কটাস, তোকে ভাঙবো আমি মটাস। শয়তান, তুই এসেছিস কেন? আমি আমি তোকে মারতে এসেছি। পারবি না। দেখবি তুই, দেখতে চাস? এই নে তবে। ও মা গো, ও বাবা গো, আমাকে বাঁচাও, আমি মরে গেলাম। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। এই বলে কাঁদতে কাঁদতে ভূতটা আগুনে পুড়ে মারা গেল। আর ফুলকি আর তার মা আবার আগের মতো সেই জায়গায় বসবাস করতে লাগলো।